অবশেষে শুরু হচ্ছে বাংলায় যুব শক্তি প্রকল্প। আপনারা হয়তো সকলেই জানেন যুব শক্তি প্রকল্পে প্রত্যেক যুবক যুবতীকে বেকার যারা রয়েছে তাদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে। সেটাও কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে যে স্নাতক ডিগ্রি যারা অর্জন করেছে তারা ৩,০০০ এবং যারা উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করেছে তারা কিন্তু ২,০০০। এবার এই যে পশ্চিমবঙ্গের যুবশক্তি কার্ড বা যুবশক্তি ভরসা কার্ড, এটাতে কি কি বলা হয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কিভাবে আপনাকে আবেদন করতে হবে, ফর্ম কোথায় পাবেন, কী কী ডকুমেন্টের সাথে সাবমিট করতে হবে, কি কি যোগ্যতা বলা হয়েছে, কারা পাবে কারা পাবে না, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু ইনেবল করে নেবেন। আচ্ছা, কি বলছে? পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগে পশ্চিমবঙ্গ যুবশক্তি ভরসা কার্ড যোজনা কিন্তু চালু হচ্ছে। শিক্ষিত বেকার যুবক যুবতীদের পাশে এবার কিন্তু সরকার দাঁড়াতে চলেছে। কি বলছে? স্নাতক বেকার যুবক যুবতীরা প্রতি মাসে ৩,০০০ টাকা কিন্তু আর্থিক সহায়তা পাবেন। অন্যান্য বেকার যুবক যুবতীরা প্রতি মাসে ২,০০০ টাকা আর্থিক সহায়তা কিন্তু পেয়ে যাবেন, এটা কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, এখানে বলছে যে যোগ্য শিক্ষিত বেকার যুবক যুবতীদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে, এতে কোনো ভুল নেই। আচ্ছা, ওয়েবসাইট যুবশক্তি পরিষেবা ও ক্রিয়া দরজা রয়েছে সেখানে, বা আমরা জানি যে যুবশক্তির জন্য অলরেডি একটা পোর্টাল কিন্তু রয়েছে যেটা যুব সাথী ছিল, পরিবর্তন করে যুবশক্তি করা হয়েছে। আচ্ছা, যুবশক্তি ভরসা কার্ডের জন্য হেল্পলাইন নম্বর বর্তমানে কিন্তু উপলব্ধ নেই, পরবর্তীতে এটা উপলব্ধ কিন্তু করে দেওয়া হবে। কিন্তু পশ্চিমবঙ্গ যুব পরিষেবা আর যে মানে মনে করুন হেল্পলাইন নাম্বার সেটা কিন্তু রয়েছে, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আমি আপনাদের A to Z আপডেট দিয়ে থাকি, তাই আপনাদের কোথাও এদিকে দৌড়াদৌড়ি করতে হবে না। যা যা আপডেট আসে আমি আপনাদের জানাই, যেভাবে যে মনে করুন ফর্ম ফিল আপ করতে হয় সঠিক পদ্ধতি সব কিছুই আমি দেখাই, সেজন্য আপনাদের এদিক ওদিক না করে শুধুমাত্র ভিডিওগুলো ফলো করতে হবে এবং সেই ভিডিওগুলো থেকে সুন্দরভাবে নিজেদের আবেদন কিন্তু কমপ্লিট করে নিতে হবে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই টাকা পাবেন। আচ্ছা, কি বলছে? এখানে বলছে যে স্কিমের সুবিধা কী কী রয়েছে, অর্থাৎ এই যে যুবশক্তি রয়েছে এটার সুবিধা কী কী রয়েছে। বলছে যে যোগ্য স্নাতক বেকার যুবক যুবতীরা প্রতি মাসে ৩,০০০ টাকা পাবে এবং অন্যান্য যারা রয়েছে যোগ্য বেকার যুবক যুবতী তারা প্রতি মাসে ২,০০০ টাকা পাবে। এটা হচ্ছে ১ নাম্বার সুযোগ, তাই না, মানে বা ১ নাম্বার সুবিধা। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি ও দক্ষতা উন্নয়নের আর্থিক সহায়তা কিন্তু এটা হবে, বা এই যে মনে করুন যারা অন্যান্য চাকরি পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করছে তাদের যে একটা এককালীন টাকা প্রয়োজন হয়, বা তারা যতদিন ধরে এই প্রিপারেশনটা নেয় সেটার জন্য টিউশন ফি, কোচিং ফি, এই যে নানা রকম খরচগুলো হয়ে থাকে সেটাতে কিন্তু সহায়তা হবে। আচ্ছা, এছাড়াও কিন্তু আরও যে অন্যান্য রয়েছে যেমন ইন্টারনেট চাকরির সন্ধান, তারপরে মনে করুন চাকরি পরীক্ষা অ্যাপ্লাই, এগুলো করতে যে টাকাগুলো খরচ হয় সেই টাকাগুলো কিন্তু এরা মানে এই স্কিমের মাধ্যমে পাবে, বা ৩,০০০ টাকা যে পাবে সেখান থেকে কিন্তু খরচ করতে পারবে। আচ্ছা, তারপরে এখানে আরও বলছে যে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের বেকার যুবক যুবকদের কিন্তু আর্থিক সংকট কিছুটা হলেও কিন্তু কম হবে। ৩,০০০ টাকা পেলে হয়তো আপনি 5টা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবেন, যেরকম ব্যাংকেরগুলো 1,500-700 এরকম করে এক একটা কিন্তু থাকে মানে অ্যাপ্লিকেশন ফি থাকে, তো সেক্ষেত্রে সেটা আপনারা করতে পারবেন, এটাই কিন্তু বলছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখানে বেশ কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো কিছু আপনারা জেনে নিন। বলছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। তারপরে বলছে যে প্রকল্পের জন্য আবেদন করার সময় আবেদনকারীকে বেকার হতে হবে, অর্থাৎ আপনি কোনো কাজ করছেন সে কন্ট্রাকচুয়াল হোক প্রাইভেট হোক যে কোনো হতে পারে, সেটা যদি হয় তাহলে হবে না, কারণ বেকার হতে হবে, এটা কিন্তু পরিষ্কার বলছে। আচ্ছা, তারপরে কি বলছে? আবেদনকারীর বয়স 21 থেকে 44 বছরের মধ্যে হতে হবে, এখানে কিন্তু বেঁধে দিয়েছে। আচ্ছা, পরিবারের বার্ষিক আয় 1,00,000 টাকার কম হতে হবে, এটাও কিন্তু এখানে বলেছে। আচ্ছা, আবেদনকারীর কোনো মনে করুন যে যদি কোনো সামাজিক সুরক্ষা পেয়ে থাকে, অন্য কোনো ভাতা পেয়ে থাকে তাহলে কিন্তু এটা পাবে না, সেটাও কিন্তু বলেছে। আচ্ছা, এই যে সুবিধাগুলো রয়েছে এটা বেকার যুবক যুবতীরা তখনই পাবে যখন এই নিয়মগুলো কিন্তু মানবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার যদি আমরা দেখি প্রয়োজনীয় কী কী নথি লাগবে, বলছে দেখুন 1 নম্বরে যে আধার কার্ড লাগবে, তারপরে আপনি যে সেখানে বসবাস করেন স্থায়ী বাসিন্দা সেটার যে রেসিডেন্টাল সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের দিতে হবে।
তারপরে আপনাদের দিতে হবে যে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, সার্টিফিকেট বা মার্কশিট, দুটোই লাগতে পারে। আবার শুধুমাত্র মার্কশিট দিলেও হবে বা শুধুমাত্র মনে করুন সার্টিফিকেট দিলেও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, পারিবারিক আয়ের যে প্রমাণ বা আপনাদের যে 1 লক্ষ টাকার নিচে বছরে ইনকাম রয়েছে সেটা কিন্তু প্রুফ দিতে হবে বা ইনকাম সার্টিফিকেট দিতে হবে। আচ্ছা, পাসপোর্ট আকারে আপনাদের কিন্তু ফটো দিতে হবে, যেটা কিন্তু কালার ফটো হতে হবে। মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই আর বেকারত্ব সংক্রান্ত যে স্বঘোষণাপত্র, যেটা আবেদন করার সময় দেওয়া হবে, সেটাকে কিন্তু আপনার মনে করুন অনলাইন যদি হয় তাহলে অ্যাগ্রি করতে হবে শুধুমাত্র টিকমার দিয়ে, আর অফলাইন যদি হয় সেক্ষেত্রে কিন্তু সেটা আপনাকে সিগনেচার করে আপলোড কিন্তু করতে হবে। বাস এগুলো হলেই আপনারা কিন্তু এই যে যুবশক্তি ভরসা কার্ড সেটা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর প্রত্যেক মাসে মাসে কিন্তু যে 3,000 টাকা করে দেওয়ার কথা সেটা কিন্তু আপনারা ইজিলি পেয়ে যেতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই ছিল টোটাল পশ্চিমবঙ্গের যুবশক্তি ভরসা কার্ড যোজনা নিয়ে আপডেট। যখনই এই আবেদন শুরু হবে আমি আপনাদের একদম লাইভ প্রসেস দেখিয়ে দেবো কীভাবে আপনাদের আবেদন করতে হবে, কোথায় কীভাবে স্ক্যান করতে হবে, কত কেবির মধ্যে ফটোগুলো আপলোড করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।